পৃথিবীর সব গুগু ডাকিতেছে হিজলের বনে, পৃথিবীর সব রূপ মিশে আছে গাছে। বিখ্যাত কবি জীবনানন্দ দাশের সেই অমর বাণী, হিজল গাছের পাশে আসলেই মনে পড়ে কেন জানি। হিজল গাছের আদি নিবাস দক্ষিণ এশিয়া তথা মালয়েশিয়া ও অস্ট্রেলিয়ায়। বাংলাদেশের জলাবদ্ধ এলাকায় খাল, বিল, নদী, নালা, হাওর বাউর ও ডোবার ধারেও এই হিজল গাছের সর্বত্র বিচরণ চোখে পড়ার মতো। হিজল গাছের উচ্চতা 10 থেকে 15 মিটার হলেও ক্ষেত্রভেদে কম বেশি হয়ে থাকে। হিজল গাছের বাকল ঘন ছাই রঙের ও পুরু। হিজলের কাঠ মাঝারি শক্ত ও সাদা বর্ণের, উজ্জ্বল, মসৃণ ও টেকসই হয়ে থাকে। আলমারি, নৌকা সহ বিভিন্ন আসবাবপত্র কাজে এই কাঠ ব্যবহৃত হয়ে থাকে। পানিতে সহজে নষ্ট হয় না বলে নৌযানেও এই হিজলের কাঠ ব্যবহার করা হয়ে থাকে। জ্বালানি হিসাবেও বিশাল একটা অংশ এই হিজলের কাঠ ব্যবহার হয়ে থাকে। হিজল ফুল দেখতে খুবই সুন্দর। ফুল ফুটে বৈশাখ জ্যৈষ্ঠ মাসে। হালকা গোলাপি রঙের 10 থেকে 12 সেন্টিমিটার লম্বা পুষ্পদ্বয়ের মাঝে অসংখ্য ফুল ঝুলন্ত অবস্থায় ফুটে। গভীর রাতে ফুল ফুটে সকালে ঝরে যায়। হিজলের তলায় সকালে গেলে মনে হবে গোলাপির বিছানায় পাতানো যেন এক রঙিন আভা। গ্রামে গঞ্জে পানির উপর পড়া হিজল ফুলের আস্তরণ চেনা একটি রূপ। রাতে বা ভোরে হিজলের তলার সামনে দিয়ে গেলে দূর থেকেও এর মাধুর্যতা এবং মিষ্টি ঘ্রাণ আপনাকে উদ্বেলিত করে তুলবে। হিজল ফুলের গন্ধে মাতাল কবি কাজী নজরুল ইসলাম সহ অসংখ্য কবি অসাধারণ কিছু কবিতা তৈরি করে গেছেন। এর সংস্কৃত নাম হচ্ছে নিচুল। এছাড়াও জ্বলন্ত, নদীক্রান্ত, কার্মক, দীর্ঘপত্রক এসব নামেও হিজল গাছ পরিচিতি লাভ করেছে। হিজলের ইংরেজি নাম হচ্ছে ইন্ডিয়ান ওয়াক। অযত্ন অবহেলায় গ্রামের এই খালের পাশে বেড়ে ওঠা এই হিজল গাছটি ছোট্ট পরিসরে ছোটো আকারে দেখা গেলেও এই গাছের বয়স কিন্তু কয়েকশো বছর। এই হিজল গাছের অন্যতম একটি গুণ হচ্ছে প্রাকৃতিক বৈরী আবহাওয়ার মধ্যেও বছরের পর বছর টিকে থাকে। এই হিজল গাছের বন্দনায় আমাদের প্রেমের কবি, বিদ্রোহ কবি কাজী নজরুল ইসলাম তাই তো যথার্থই বলেছেন, পিছল পথে কুড়িয়ে পেলাম হিজল ফুলের মালা, কী করি এই মালা দিয়ে বড় রে চিকন কালা।